তুলে নিলাম, শক্ত একেবারে দেখেন এরকম হাড়ের মতো শক্ত একটা রুটি বানিয়ে ফেললাম। এর পরতে পরতে মজা, গরুর মাংসের মজাই আলাদা, জিহ্বায় জল এসে যাবে। গরুর মাংস রান্না করা দেখলেই তো মনে হয় যেন গরিব হয়েছি বলে বছরে একবার গরুর মাংস কিনে খেতে পারবো না, বা গরুর মাংস নিয়ে স্বপ্ন দেখবো, গরুর মাংসের দোকানের সামনে থেকে হেঁটে গেলে জিভে জল এসে যাবে, আমি কিন্তু তার মধ্যে নেই। সাহস করে গরুর মাংসের দোকানে গিয়ে 1 কেজি গরুর মাংস কিনে নিয়ে এসেছি। যত দামই হোক, বছরে তো একবার অন্তত খেতে হবেই। সেই গরুর মাংসটা বিভিন্ন প্রণালীতে কীভাবে রান্না করলে বেশি মজা হয় সেরকম একটা দিক খুঁজতেছিলাম। তা খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম, গরুর মাংস যদি এরকম সাদামাটা করে রান্না করা হয় এবং তার সাথে যদি হয় একটা একেবারে শক্ত শক্ত একটা রুটি, আটার রুটি, তাহলে তো একেবারে সোনায় সোহাগা। শুরু করে দিলাম রান্নার প্রসেস। গরুর মাংস দিলাম, তেল দিলাম, পেঁয়াজ দিলাম, এর মধ্যে জিরার বাটা দিলাম। বাটা মশলা দিয়ে মাংস রান্না করলে একটু মজা বেশি হওয়ার কথা। কিছু গরম মশলা দিয়ে ঢেকে দিলাম। এখন যখন পানিটা ছেড়ে দিবে তখন একটু নেড়েচেড়ে, বারবার নেড়েচেড়ে দিতে হবে, কারণ হচ্ছে যেন নিচে লেগে না যায়। কিন্তু আমি বাটা মশলাগুলো যেমন আদা রসুনের বাটা, তারপরে অন্যান্য হলুদ মরিচ, এগুলো কিন্তু আমি এখনও দেইনি, কারণ হচ্ছে এই সময়টা যদি মশলাগুলো দেওয়া হয় তাহলে পানিটা শুকাবে না এবং মাংস অত টেস্টফুল হবে না। তা মাংসটা টেস্ট হওয়ার জন্য আমি বিভিন্ন প্রণালীতে আর কি রান্না করছি। এরপরে যখন গায়ের পানিটা শুকিয়ে আসলো তখন আমি দিলাম এর মধ্যে বাটা আদা রসুন। এরপরে দিলাম ধীরে ধীরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধীরে ধীরে সব মশলাগুলোই দিয়ে দিলাম, কারণ এখন কিন্তু আর মশলা হাতে রাখার কোনো প্রয়োজন নেই বা স্কোপ নেই। সব মশলাগুলো দিয়ে বারবার কষাতে হবে, কারণ যত বেশি কষানো হবে মাংসটা তত বেশি মজা বের হবে। এর পরতে পরতে মজা, গরুর মাংসের মজাই আলাদা, জিহ্বায় জল এসে যাবে। গরুর মাংস রান্না করা দেখলেই তো মনে হয় যেন হাঁড়ি পাতিলের মধ্যে মাথা দিয়ে বসে থাকি। যাই হোক, রান্না চলছে, একেবারে টকবক করে ফুটছে। একেবারে যখন 2-3 বার কষানোর পরে মাংসটা লাল আকার ধারণ করলো তখন এর মধ্যে দিয়ে দিলাম আলু ছাড়া কিন্তু গরুর মাংস খাওয়ার মজাটা জমে না। আলু হচ্ছে একেবারে 1 পিস গরুর মাংস, 1 পিস আলু, মোটামুটি খুব টেস্টফুল এর দুইটাই। তারপরে আমি এটা সেদ্ধ হওয়ার জন্য প্রেশার কুকারে দিয়ে দিলাম, কেনা গ্যাস জন্য বেশি খরচ না হয়। তো দেখলাম ধীরে ধীরে 4, 5টা, 7টা, 8টা, 10টা সিটি দেওয়ার পরে গরুর মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন নিয়ে বসলাম সেই শক্ত শক্ত আটার রুটি বানানোর জন্য। খামি বানিয়ে নিলাম, শুধুমাত্র পানি এবং লবণ দিয়ে আটাটা গুলে নিলাম। শক্ত একেবারে দেখেন এরকম হাড়ের মতো শক্ত একটা রুটি বানিয়ে ফেললাম। এই রুটি দিয়ে কিন্তু গরুর মাংস খাওয়ার মজাটাই আলাদা। অনেকেই হয়তো বলতে পারেন যে চাপটি দিয়ে খেলে কি স্বাদ কম হয়? আসলে চাপটি এবং এই শক্ত আটার রুটির মধ্যে পার্থক্য রয়েছে। শক্ত আটার রুটির মধ্যে এরকম এক টুকরা আলু যদি দেওয়া যায়, আবার মাঝে মাঝে একটু গরুর মাংস যদি নেওয়া যায়, কি মজা, কি টেস্ট! আসলে এরকম মজা কিন্তু মুখে বলে প্রকাশ করা যায় না। আমি ভিডিওটা যখন এডিট করছিলাম তখন কিন্তু আমার মুখে পানি এসে গিয়েছে যে এরকম মজাদার খাবার বারবার খেতে মন চায়। তাহলে বন্ধুরা, কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হবে ঠিক অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো লোকেশনে। সেই পর্যন্ত অপেক্ষা করুন। খোদা হাফেজ।